লক্ষ লক্ষ মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদিমর বাদি করিয়া বেখা লাগিয়া চাইতাস। বাবা তোমার 4 নম্বরটা কইল 3টা উনিয়াও শান্তি হয়ে গেছে। মাথাই না আমরা সিলেটি ভাষা কই বাবা আর মাতিস না, 3টাই অশুদ্ধা করলি। 4 নম্বরটা কি? 4 নম্বর শর্ত হইল জীবনে বালি গুয়ার বাতনে কোনদিন বেগানা কোন মহিলার বাদি ইচ্ছাকৃত চাইছেন না এমন মানুষ হইতে হইব। যত বড় হুজুরও না গেলে ডাইরেক্ট না চাইলেও খানি চৌকি মাথাই না দেখি আল্লাহ মাফ করো কিলা আমরা মাঝে আসিন না না। 1 নম্বর শর্ত জীবনে কোনদিন তাকবীরে উলা ফাউত হইছে না। 2 নম্বর শর্ত আসরের সুন্নত কাজা হইছে না। 3 নম্বর শর্ত তাহাজ্জুদ কোনদিন খাজা হইছে না। 4 নম্বর শর্ত কোনদিন বেগানা নারীর বাদি মুখ তুলিয়া চোখ ফিরাইয়া চাইছেন না। ও আল্লাহর বান্দা হল লক্ষ লক্ষ মুসল্লি শুনো, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা যদি এই 4টা গুণ কেউর মাঝে থাকে তাইলে ও ব্যক্তির দ্বারা জানাজার ইমামতি হইতে হইব, নতুবা বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে কবর দেওয়া হইব। আমার লাহানজেরা গেছিল জানাজা ওড়িয়া কিছু লেখি কামাইতে হয় যাও কি আর খামে আইতো ই না ই 4টা মিলাইতা খানা আর খেয়ে ফোড়াইতে উদাইন রইদ খাইয়া লাভ নাই হরব। সারাটা ময়দানের মাঝে গুনগুনি শুরু হয়ে গেছে, সারাটা ময়দানের মাঝে খানা গুসা শুরু হয়ে গেছে। না না এমন মানুষ তো বুঝিয়ান না মিলাই যাইব। বহু সময় অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখা যায় মানুষ তখন মনের মাঝে কষ্ট লইয়া বাড়ির দিকে রওনা দিলাইব। এমন মুহূর্তে ময়দানের মাঝখান চলে আল্লাহর এক বান্দা হাত উঠাইয়া ডাক দিয়া কইলা মুসল্লিয়ানে কেরাম শুনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে বিনা জানাজায় নান্দে কবর দেওয়া হইতো না। আল্লাহ চায় তো আল্লাহর এক গুলাম আছে এই জমিন, তার দ্বারা জানাজার ইমামতি করইব। বড় করি কইন আল্লাহু আকবার। আমি এই জানাজার ইমামতি করব। সারাটা ময়দানের মানুষ মুহূর্তের মাঝে স্তম্ভিত হয়ে গেল। সারাটা ময়দানের মানুষের ভিতরে যেন একটা হুশ ফিরিয়ে আইল। খেরে এমন 4টা গুণ যার মাঝে আছে বইলা তারে দেখার দরকার, এর বাদে তো জানাজা পড়মু। আল্লাহর বান্দায় ময়দানের মাঝখান করে মাথাটারে নিচু করিয়া আইতে আইতে জানাজার খাটর কিনারা তাইয়া খাড়া হইলে মাথাটারে যখন উপরের দিকে উঠাই ময়দানের লক্ষ লক্ষ মুসল্লি এখন তান চেহারার বাদি চাইয়া উইতা কইন যেমনে খালি চেহারাটা বাদি চক্ষু পড়ে যেন আসমান ভাঙ্গিয়া মাথা ধরছে। এই তো দিল্লির কোন সাধারণ পরিবারের সাধারণ কোন মানুষ নাই, এই নইলা দিল্লির বর্তমান সম্রাট হযরতে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান দিল্লির প্রেসিডেন্ট হযরত শামসুদ্দিন ইলতুমিশ যেমনে তার চেহারা দেখছেন মানুষ অবাক হয়ে গেছে। কিলা ঠান্ডারা কিলা ইমামতি হইব তাইনকে এই 4টা বিষয়ের সত্যি আদায় করছে। বিষয়গুলা তো সহজ না মাথই না। আর যদি মনে করতাম যে একজন ফ্রি মানুষ সাধারণত যার খাম খাজ নাই তেমন মানে যে হয়তো এর দ্বারা কিবা সম্ভব মাথই না। একজন দেশের বাদশাহ খুব ফ্রি তখন মাতলা না আপনার যে ভাইয়েন বারা আছেন আপনারা বারাও ভাই এই কষ্ট কর আল্লাহ ভিতরে আই অসুবিধা না। আল্লাহর গরু আকা আপনারা আয়ুকার ভিতরে খুশি হইম দোয়া বেহুদা বারাও ভাই। আর যদি মনে করেন না বিড়ি খাইবার অসুবিধা আছে তার বারে একটু আগ পাই যাবো, একটু আগ পাই যাবো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আর ভাই হল বন্ধু হল বুঝিয়া থাকলে জবাব দেখা একজন প্রেসিডেন্ট কি খুব ফ্রি চলেননি মাধকা
আমরা আল্লাহ খান খুব অবসর মানুষ জি মেম্বার হইলে তার শিডিউল লইতে হইলে কতবার ফোন চেয়ারম্যান হইলে সকাল তো না 3টা 4টা বিকাল 5টা পর্যন্ত দরজা তুবাই এর বাদেও সিরিয়াল ধরা যায় আর এমপি হইলে তো আর কোথাও মাথই না প্রেসিডেন্ট লক্ষ লক্ষ মুসল্লি এগুলোর সামনে আল্লাহর মকবুল আলী হযরতে সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি হাত উঠাইলা ডাক দিয়া কইন ভাইয়া ইনামারে চিনো সারাটা মানুষ এক বাক্যে জবাব দে জি সাহেব আপনারে চিনি আমি খে আপনি তো শামসুদ্দিন আলতামাস আপনি দিল্লির সম্রাট তোমরা কি বিশ্বাস করো আমারে জি আপনারে বিশ্বাস করি আমি শামসুদ্দিন ইলতুমিসে আল্লাহর কসম খাইয়া কইয়ার যেই 4টা শর্ত ছাড়া জানাজা পড়াই যাইতো না এই ময়দানে আর কেউ তাকক না তাকক এই 4টা শর্তর প্রত্যেকটার অধিকারী আল্লাহ আমারে বানাইছে এ মুসল্লি এখন শুনো 1 নম্বরে আমার জীবনে জানা মতো বালি গুয়ার বাতনে আজ পর্যন্ত কোনদিন আমি শামসুদ্দিন ইলতুমিসর একটা দিনও তকবুরে উলা জামাত পৌঁছইছে না আমি একটা দিন জামাত ছাড়িয়া নামাজ আদায় করছি না 2 নম্বরে আমার যতই ব্যস্ততা থাকুক আমি কোনদিন আজ পর্যন্ত বালি গুয়ার বাতনে আমার জানা মতে কোনদিন আজ পর্যন্ত আমি আসরের সুন্নত আমি বাদ দিছি না 3 নম্বরে যতই আমার রাষ্ট্রের কাজ কর্ম থাকুক যতই ব্যস্ত আমি থাকি না কেনে সব ব্যস্ততা শেষ করিয়া রাত্রে 2টার সময় আমি গরো যাই না কেনে আরাম করি না করি ভিন্ন কথা আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কই আজ পর্যন্ত আমি শামসুদ্দিনের একটা দিন আমি তাহাজ্জুদ বাদ দিছি আমার মনে পড়ে না আমার মনে পড়ে বালি গুয়ার বাদ তোলে যদি কোনো পর মহিলার বাদী আমার চক্ষু পড়ছে তো পড়ে গেছে ইচ্ছা করি আমি আর দ্বিতীয়বারই চাইছি না অর্থাৎ আমার জীবনে আমি কোনোদিন পর নারীর আমি শখ করিয়া ইচ্ছা করি আমি তার চেহারা দেখাত গেছি না এখন আপনারা সিদ্ধান্ত দেখলাম ভাই মুসল্লি হল আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইলাম এই 4টা খামর অধিকারী আল্লাহ আমারে বানাইছে আপনারা হোক আমি কি জানাজার ইমামতি করাইতে পারিনি লক্ষ লক্ষ মুসল্লির পক্ষ থেকে জবাব আয় ও আল্লাহর মকবুল বান্দা আমরা ভাগ্যবান এমন একজন বাদশা ভাইয়া আমরা আল্লাহর ওয়াস্তে আপনারে অনুরোধ করি আর দয়া করি সেই আল্লাহর মকবুল ওলির জানাজার ইমামতি খান আপনি চালাও জানাজা আরম্ভ করি দিবা ও সময় যাই খাটর কিনারাত গিয়া খাফন তনে আল্লাহর ওলি হযরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির চেহারা মুবারকটারে খাফনের ভিতরে তনে বার করুন আস্তে আস্তে মুখটারে চেহারার কিনারাত নিয়া কইন আল্লাহর ওলি ও আল্লাহর ওলি কুতবুদ্দিন বখতিয়ার কাকি এই জমিনে আপনারে আল্লাহ বড় মকবুলিয়ত দান করছলা আমি বিশ্বাস করি আল্লাহ আপনারে বড় পছন্দ করছেন কিন্তু আমি এক গুলাম না দান আমি এক কাঙ্গালর কিছু গোপনীয় ইবাদত বন্দেগী আছিল সেনে আজকে আপনি আমার এই মানুষের সামনে প্রকাশ করিয়া পরিচয় করাইয়া দিয়া গেলা এমনিতেই তো কইতে পারতাম আমি জানাজা পড়তাম কিন্তু আমার গোপন ইবাদতের খবর যখন মানুষরে শুনাইলাইছেন আপনারে আমি একটা অনুরোধ করমু আজকে দুনিয়ায় জেলা আমারে আপনি পরিচয় করাইয়া আপনার মায়ার মায়ার জাল বান্ধিছেন কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যেদিন দয়া করিয়া আপনারে জান্নাতি বানাইবা দয়া করি সেই সময় আমি গুনাহগার কাঙ্গাল কান্দে আপনার লগে রাখিয়া জান্নাত যাওয়ার ব্যবস্থা খানো আল্লাহ যেন করাইয়া দে বুঝিয়া থাকলে জবাব পাইলে আমি খুশি হযরত শামসুদ্দিন আলতামাসের মতো একজন প্রেসিডেন্টের মতো তো আর আমরা ব্যস্ত হইছি না বুঝিয়া তাহলে জুড়ে হক্কা আমরা ইলা কোনো ব্যস্ততা আসেনি কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে খুশি রাখছেন না বেজার করছে আল্লাহর গোলামি করছেন না করছেন এখন আপনারা বিবেক বিচার দিলাম
একবার নিজরে হিসাব করুন জানো যে আপনার কিতা ব্যস্ততা, আপনি কোন জিনিসের প্রতি এত ব্যস্ত হইলা যে আজকে আপনি আল্লাহরে বাদ দিয়ে আপনার দুনিয়া লিয়া। আর যদি একান্ত ব্যস্ত হয়ে যায় যেন আপনার এই ব্যস্ততাটা আপনার অনন্তকাল দীর্ঘ সময়ের ফস্তানিত না ফালায়। বন্ধু, যদি আপনি ফস্তানিত পড়ে যায় তাইলে এই ফস্তানির লোক ছাড়তো না। অতএব আল্লাহর গুলামি করিয়া যেন এই জমিন তনে যাইতাম ভারি খুকা আমিন।